আসলে সিরত শব্দটির শাব্দিক অর্থ হলো জীবনী, বিস্তীর্ণ রূপ, মানুষের জীবনকাল, মানুষের কর্মজীবন। আর সিরাতুন নবী, নবীর জীবনের যাবতীয় কর্মকাণ্ড, নবীর জীবনের যাবতীয় আচরণ, তার কথাবার্তা, বাণী, সব কিছুই মিলে আমাদের সিরত, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের কর্মজীবন, রাসূলের বাস্তব জীবন, রাসূলের কর্মক্ষেত্র, রাসূলের পদচারণা, রাসূল কিভাবে বিশ্ববাসীকে জান্নাতে নিতে চান, কোন মাধ্যমে, কি কি বলেছেন, কি কি করেছেন, এর সব কিছুর সম্মিলিত রূপই হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে সিরত মানার বিষয়ে যদি আমরা বলতে চাই, আমরা দেখব কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের মধ্যে আয়াত এসেছে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যে সময়ে এই আয়াতটি নাজিল হয়, সেখানে আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের পাশ দিয়ে যাচ্ছিলেন, সেখানে মূর্তি পূজা হচ্ছিল। এ দেখে আল্লাহ নবী বললেন, তোমরা এসব কি করছো? নবী আলাইহিস সালাম তাদেরকে এই প্রশ্ন জিজ্ঞাসা করলেন। সেই সময়কার কুফফার এবং মুশরিকরা বলল, এই কাজগুলির মাধ্যমে, এই মূর্তিকে পূজা করার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে চাই। কিন্তু রাসূল বললেন, না, এটি হতে পারে না। আয়াত নাজিল হয়ে গেল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। হে নবী, তুমি বলে দাও, তোমরা যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, তবে এই কাজ করে হবে না। ফাত্তাবিউনি, আমি নবী, আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদেরকে আল্লাহ ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপগুলিকে আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। সূরা আলে ইমরানের এই আয়াত থেকে বোঝা যাচ্ছে, নবীর কর্মকাণ্ড, সিরাত যদি আমরা অনুসরণ করি, আল্লাহ আমাদের ভালোবাসবেন, আল্লাহ আমাদের পাপগুলি ক্ষমা করে দেবেন এবং তিনি জান্নাতে তার দয়া প্রদর্শন করে প্রবেশ করাবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইউতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ। সূরা নিসা আয়াত নম্বর 80। আল্লাহ বলেন, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো, রাসূলের কথাগুলিকে সুন্নাহ হিসেবে মেনে নিল, ফাকাদ আতা আল্লাহ, সে মূলত আল্লাহরই অনুগত্য করলো। এভাবে করে কোরআনুল কারীমের আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর লোকেরা, তোমরা তোমাদের নবী তোমাদেরকে যা দেয়, নবীর মধ্যে যে সিরত দেখতে পাচ্ছ, নবীর মধ্যে যে চরিত্র দেখতে পাচ্ছ, নবীর মধ্যে যে আদর্শ দেখতে পাচ্ছ, সে আদর্শ তোমরা অনুসরণ করো। যতটুকুন তিনি তোমাদের পালন করতে বলেন, ততটুকুন তোমরা করো, আর যতটুকুন থেকে তোমাদের বিরত থাকতে বলে, ততটুকুন থেকে তোমরা বিরত থাকো। এভাবে করে আমরা তো দেখতে পাই, আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে পৃথিবীর লোকেরা, তোমাদের জন্য উত্তম আদর্শ নবী মুহাম্মদ তোমাদের কাছে যিনি আছেন, তার মধ্যেই বিদ্যমান। অর্থাৎ নবীকে তোমরা স্বামী হিসেবে, নবীকে তোমরা পিতা হিসেবে, নবীকে তোমরা নেতা হিসেবে, নবীকে তোমরা সেনাপতি হিসেবে, নবীকে তোমরা রাষ্ট্রপতি হিসেবে এবং দেশ শাসক হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে গ্রহণ করো, তাহলে তোমাদের জীবন সফল হবে। নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি সর্বোত্তম চরিত্রের আধার। সুতরাং হে পৃথিবীর লোকেরা, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, তোমরা আমার নবী যা তোমাদেরকে দেয় তা তোমরা গ্রহণ করো। ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবনে তোমরা সফলতা লাভ করবে এবং পরকালে জান্নাতি জিন্দেগি লাভ করতে পারবে। সুতরাং সিরত, নবীর সুন্নাহ আমাদের জীবনে অনুসরণ করা বড়ই কর্তব্য এবং জরুরি। জি, অসংখ্য ধন্যবাদ। এবার যদি আমরা আপনার কাছে শুনতে চাই যে নবুয়ত প্রাপ্তির পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শোনা যায় না। জি, আমরা শুনতে চাই যে নবুয়ত প্রাপ্তির পর রাসূলের সিরাত। আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1 থেকে 40 বছর তার নবুয়তবিহীন জীবন ছিল। 40 বছর বয়সে হেরা পর্বতের গুহায় জিবরিল আলাইহিস সালাম তার কাছে ওহী নিয়ে আসলেন। সূরা আলাকের প্রথম 5টি আয়াত রাসূলকে পড়ানো হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক
হে নবী পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। জিবরিল আলাইহিস সালামের সঙ্গে কোলাকুলি করায় আয়াত নাজিল হওয়ায় আল্লাহর নবী স্বাভাবিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি জ্বরে ভুগতেছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। খাদিজাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা তুমি আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, চাদর দিয়ে মুড়িয়ে দাও, আমি জ্বরাক্রান্ত হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির এই প্রাথমিক যুগে এই সকল আয়াত পেয়ে, সূরার এই অংশ বিশেষ পেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবতে লাগলেন এগুলি প্রচারের বিষয়ে। দ্বিতীয় যে আয়াত এবং সূরা নাজিল হলো, সূরা মুজাম্মিল নাজিল হলো। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর পরা ব্যক্তি, চাদর পরে শুয়ে আছো বটে, শুয়ে থাকা হারাম না, তবে আল্লাহ যে ইঙ্গিত দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর পরিহিত ব্যক্তি, কুমিল লাইলা ইল্লা কলিলা, কুমিল লাইলা, তুমি রাতে দাঁড়িয়ে যাও, ইল্লা কালিলা, রাতের কিছু অংশে দাঁড়িয়ে যাও, নিসফাহু আবিনকুস মিনহু কলিলা, রাতের কিছু অংশে অথবা রাতের মধ্যভাগে ঘুম থেকে জেগে ওঠো, আগামী দিনের জন্য পরিকল্পনা করো। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার প্রভুর পক্ষ থেকে যা নাজিল হয় তা প্রচারের জন্য তুমি প্রস্তুতি নাও। চাদর পরিয়ে তুমি ঘুমিয়ে আছো, তা নাজায়েজ নয়, হারাম নয়, তবে এখানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীন প্রচারের জন্য উৎসাহ দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন। মাঠে ময়দানে ছড়িয়ে ছিটিয়ে ইসলামের প্রচারণা, ইসলামের তাবলীগ করে জনগণকে, পৃথিবীবাসীকে জান্নাতমুখী করার জন্য আহ্বান জানাচ্ছেন। এভাবে করে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলাম প্রচারের জন্য নির্দেশ এবং উৎসাহ দিতেই ছিলেন। আবার একটি সূরার বিশেষ অংশ নাজিল হলো, সূরা মুদ্দাসসির। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর পরা ব্যক্তি, কুম ফানজির, তুমি দাঁড়াও, তুমি ইসলাম নিয়ে দাঁড়াও, জনগণের কাছে প্রচার করো। ফানজির, নিজে সতর্কতা অবলম্বন করো এবং দেশবাসীকে সতর্ক করো। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রব হলেন মহান, বিশাল প্রভু। ওয়া সিয়াবাকা ফাত্তাহির, তুমি তোমার পোশাক পবিত্র করো, পরিষ্কার করো। ওয়ার রুজ্জা ফাহজুর, এবং তুমি তোমার যাবতীয় পঙ্কিলতা থেকে নিজকে সরিয়ে তুমি ইসলাম প্রচারের জন্য আত্মনিয়োগ করো। এভাবে করে আল্লাহর পক্ষ থেকে সূরা নাজিলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পরামর্শ, উৎসাহ দিয়ে আসতেছিলেন। নবুয়তের প্রথম বর্ষ চলমান, কোরআন নাজিল হচ্ছে একটার পর একটা সূরা। সর্বপ্রথম যে রসুলের নবুয়তের প্রথম জিন্দেগিতে উজুর বিধান চলে আসলো, এবং সেই বছরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জন্ম হলো 610 খ্রিস্টাব্দে রসুলের প্রথম নবুয়তি জিন্দেগিতে। 611 খ্রিস্টাব্দ নবুয়তের দ্বিতীয় বছরে ওয়ারাকা বিন নওফল মন্তব্য করেছিল। কি মন্তব্য করেছিল? হে খাদিজা, তোমার স্বামী নবী মুহাম্মদ নবুয়ত পেয়েছেন, এটাও মনে রাখো, তাকে দেশ ছাড়া করা হবে, গ্রাম থেকে বের করে দেওয়া হবে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনতে পেয়ে বুঝতে পারলেন, আমার কওমের লোকেরা যারা আমার কাছে টাকা পয়সা আমানত রাখে, ছেলে মেয়ে আমানত রাখে, তারা কি আমাকে গ্রাম থেকে বের করে দেবে? তারা কি আমাকে দেশ থেকে উৎখাত করে দেবে? ইত্যাদি ইত্যাদি। এভাবে করে ওয়ারাকা বিন নওফল নবুয়তের দ্বিতীয় বছরে তাকে পরামর্শ দিচ্ছিলেন এবং সতর্ক করতেছিলেন। উল্লেখ্য যে নবুয়তের দ্বিতীয় বছরে আবু বকর এবং আলী এবং প্রখ্যাত সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা ইসলাম কবুল করেন। নবুয়তের তৃতীয় বছর অর্থাৎ 612 খ্রিস্টাব্দে প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু হয় এবং সাফা মারওয়ার মাঝে বিশাল সম্মেলন ঘটিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত প্রচার করতে লাগলেন। নবুয়তের চতুর্থ বছরে ব্যাপক নির্যাতন শুরু হয়ে গেল। নবীকে নানাবিধ প্রলোভন দেখানো হলো এবং আবু তালিবের সঙ্গে বারবার কুফফার শক্তিরা বৈঠক করতে লাগলো, তোমার ভাতিজাকে ইসলাম থেকে ফেরাও। নবুয়তের পঞ্চম বছরে অর্থাৎ 614 খ্রিস্টাব্দে মুসলমানদেরকে হাবশায় হিজরত করার জন্য মুসলমানরা প্রথম হাবশায় হিজরত করে। সীমাহীন নির্যাতনের স্টিম রোলার তাদের উপরে পরিচালিত হলো। নির্যাতন সহ্য করতে না পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে মুসলমানেরা সর্বপ্রথম হাবশায় হিজরত করেন। চলে আসলো নবুয়তের ষষ্ঠ বছর 615 খ্রিস্টাব্দে হযরতে ওমর এবং হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
তারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম সম্প্রসারিত হতে লাগলো। এভাবে করে নির্যাতন আরো বাড়তে লাগলো। আবার কিছু সংখ্যক সাহাবী হাবশায় দ্বিতীয়বারের মতো হিজরত করলেন। চলে আসলো নবুয়তের ৮ম বছর ৬১৭ খ্রিস্টাব্দে। শিয়াবে আবু তালেবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদেরকে বন্দী করে রাখা হলো। আবার কিছুদিন পর সেই বন্দিশালা থেকে রসুল এবং সাহাবীরা মুক্তি লাভ করলেন। চলে আসলো নবম হিজরি সন, নবম নবুয়তের ৯ম বছরে আল্লাহ রাসূলের বিশেষ এক মুজিজা প্রকাশিত হলো। জমিন ধুলির ধরা থেকে আল্লাহর নবী চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। সুবহানাল্লাহ। এভাবে করে ১০ম হিজরি সনে অর্থাৎ ১০ম নবুয়তের ১০ম বছরে ৬১৯ খ্রিস্টাব্দে মক্কাবাসী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়কটি জীবন থেকে পরিত্রাণ লাভ করেন। সে সময় রোকানা নামক একজন মহাপালোয়ান ছিল, বীর যোদ্ধা, তিনি ইসলাম কবুল করেছিলেন এবং চাচা আবু তালিব ইসলাম কবুল করেন। সেই বছরে আবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাত হয়, দুনিয়া থেকে চলে যান। সেই বছরে ১০তম বছরে রসুল আবার সাউদা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বিবাহ করেন। এভাবে নবুয়তের ১১তম বছর বয়সে অর্থাৎ ৬২০ খ্রিস্টাব্দে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ধুলির ধরা থেকে আল্লাহর নবী মেরাজের মাধ্যমে, ইসরার মাধ্যমে আরশে আজিম প্রমাণ করেন এবং মেরাজুন নবী ঐতিহাসিকভাবে সংঘটিত হয়, যার ব্যাপারে কোরআনে আয়াত এসেছে। যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন নবুয়তের ১১তম বছর বয়সে, ব্যাপক হারে ইসলামের দাওয়াত শুরু হয়ে গেল। দলে দলে বিশিষ্ট ব্যক্তিবর্গ ইসলাম গ্রহণ করতে লাগলো। চলে আসলো ১২তম বছর, নবুয়তের ১২তম বছরে বাইয়াতে আকাবায়ে উলা সংগঠিত হলো। ১২ জন বিশিষ্ট মদিনার ব্যক্তিত্ব ইসলাম গ্রহণ করেন এবং মদিনায় ইসলামের দাওয়াত শুরু হলো। রসুল আসেন মক্কায়, কিন্তু নবীর আদর্শ দেখে মদিনায় ইসলাম প্রচার শুরু হতে লাগলো। মদিনার লোকেরা ইসলাম গ্রহণ করতে লাগলো। নবুয়তের ১৩তম বছর বয়সে, নবুয়তের ১৩ বছর বয়সে বাইয়াতে আকাবায়ে সানিয়া সংগঠিত হয়। মদিনায় ৭৩ জন, ২ জন মহিলা সহ তারা ইসলাম গ্রহণ করলো। কাফেরদের নির্যাতন বাড়তে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশ পেয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মক্কা জীবন ১৩ বছর পেরিয়ে ৬২২ খ্রিস্টাব্দে মাদানী জীবনে রাসূল প্রবেশ করলেন। সাহাবীরা রাসূলকে ইসলামী রাষ্ট্র উপহার দিল, কোরআনী সমাজ ব্যবস্থা কায়েম হলো। এই ১৩টি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল মাক্কি জীবনের একটা ধারাবাহিক কার্যক্রম। জি মাওলানা ফারুকী ভাই। জি ইনশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আপনি মাক্কি জীবন সম্পর্কে বলছেন যে আমরা প্রত্যেকটা ভাগের শিক্ষা একটু পরে শুনবো। এবার যদি আপনার কাছে মাদানী জীবন সম্পর্কে শুনতে চাই, যে মাদানী জীবনটা কেমন ছিল এবং মাদানী জীবনের ধরন কেমন ছিল। মাশাআল্লাহ, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য মডেল। ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, অর্থনৈতিক জীবন, এই যে ইসলামের ব্যাপকতা, ইসলামের সুমহান আদর্শ, এটার বহিঃপ্রকাশ এবং প্রস্ফুটিত ঘটেছে রসুলের মাদানী জীবনের ১০ বছরের জীবনে। আমরা যদি দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬২২ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। প্রথম হিজরি সন মজার ব্যাপার হলো, আজকের যে রবিউল আউয়াল মাস, আজকে ১০তম দিন আমরা অতিবাহিত করছি। এই রবিউল আউয়াল মাসে রসুলের জন্ম হয়। আবার এই রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন এবং রবিউল আউয়াল মাসে আমাদের নবী দুনিয়ার জীবনের সফর শেষ করে, পৃথিবীর সফর শেষ করে আখিরাতের জীবনে পাড়ি জমান এই রবিউল আউয়াল মাসেই। হিজরি প্রথম সনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যে কাজটা করেছিলেন, ইহুদিদের সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন। কেউ কারো ধর্মের প্রতি আমরা অত্যাচার করব না, কারো উপরে নির্যাতন করব না, সামাজিক সমস্যা একে অপরের সমাধান করব, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ হিজরি প্রথম বর্ষে ইহুদিদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐতিহাসিক চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন।
এবং আজানের সূচনা হিজরি প্রথম বর্ষে হয়েছিল, যে আজানের মাধ্যমে নামাজ আমরা আদায় করে থাকি, এটা হিজরি প্রথম বর্ষে হয়েছিল। সুবহানাল্লাহ। হিজরি দ্বিতীয় সনে ঐতিহাসিক কিছু ঘটনা ঘটে যায়, আমরা দেখতে পাই ইসলামের ইতিহাস এবং হাদিস পর্যালোচনা করলে তা হলো কেবলা পরিবর্তন হয়। মুসলমানদের প্রথম কেবলা ছিল বাইতুল মাকদাস। হিজরতের 16-17 মাস আল্লাহর নবী এদিকে করে সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করতেন, কিন্তু আল্লাহর নবীর মনের চাওয়া ছিল কাবা শরীফের দিকে মুখ ফেরায় নামাজ আদায় করতে। প্রত্যেক নামাজের শেষে আল্লাহর নবী আকাশের দিকে চাইতেন। এইরকম যদি একটা আয়াত আসতো, আমরা সাহাবীরা সহ যদি কাবা শরীফকে লক্ষ্য করে নামাজ আদায় করতে পারতাম, তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। কোন এক নামাজ চলাকালীন 4 ওয়াক্ত বিশিষ্ট নামাজ, 2টা মত আসছে যে জোহরের নামাজ কিংবা আসরের নামাজ 2 রাকাত নামাজ বাইতুল মাকদাসের দিকে, আর অবশিষ্ট 2 রাকাত নামাজ কাবা শরীফের দিকে রাসূলকে ফেরানো হলো। এই হলো কেবলা পরিবর্তনের ঘটনা, হিজরি দ্বিতীয় সনে ঘটে যায়। আবার রোজা, আমাদের যে সিয়াম সাধনা, সূরা বাকারার 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুদীর্ঘ 1 মাসের জন্য বিধান চলে আসলো হিজরি দ্বিতীয় বর্ষে মুসলমানদের উপরে রোজার বিধান আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। আর সকল ধনী সাহেবে মাল, নেসাবে মাল, যার সকল ধনী ব্যক্তির উপরে, সামর্থ্যবান ব্যক্তির উপরে আল্লাহ তাআলা যাকাতের বিধান দিলেন হিজরতের দ্বিতীয় বর্ষে। এবং ঈদের নামাজের বিধান চালু হলো। আবার জিহাদ করার জন্য বিধান চালু হলো। ইয়া আইয়ুহান নবী, হে নবী, জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করুন। এভাবে করে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনুদ দীনু কুল্লুহু লিল্লাহ। এভাবে করে কোরআনুল কারীমের অনেক বিধান চলে আসে। জিহাদের বিধান মদিনায় রাসূলের দ্বিতীয় সনে চলে আসে। আরেকটি মজার ঘটনা ঘটে, রাসূলের কলিজার টুকরা ফাতেমা খাতুনে জান্নাত, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয় হযরতে আলীর সঙ্গে হিজরি দ্বিতীয় সালে। এবং মজার ব্যাপার হলো, মুসলমানদের জন্য সর্বপ্রথম যে যুদ্ধ লেগে যায়, ঐতিহাসিক বদর যুদ্ধ, এই হিজরি দ্বিতীয় সনেই হয়ে যায়। উল্লেখযোগ্য ঘটনা, কেবলা পরিবর্তন হয়ে যায়, রোজা শুরু হয়ে যায়, যাকাত ফরজ হয়ে যায়, ঈদের নামাজ চালু হয়ে গেল, জিহাদের বিধান চলে আসলো, রাসূলের কন্যা ফাতেমার বিবাহ হয়ে গেল, এবং ঐতিহাসিক বদরের যুদ্ধ দ্বিতীয় হিজরি সনে হয়ে গেল। তৃতীয় হিজরি সন যদি আমরা দেখতে পাই, মিরাসের বিধান, ধন সম্পদ আকরাবিনদের মাঝে, ছেলে সন্তানদের মাঝে বন্টনের বিধিবিধান চলে আসলো। মদ হারাম হয়ে গেল, ইমাম হাসানের জন্ম হলো। আর রাসূল আবার সেই বছরে হযরতে হাফসা এবং হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বিবাহ করলেন। এবং সেই সময় আমির হামজার শাহাদাত হয় এবং উহুদ যুদ্ধে সংগঠিত হয়, আমির হামজার শাহাদাত হয়। ঐতিহাসিক উহুদ যুদ্ধ, যে যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়েছে, তবে এক পরাজয় শত বিজয়ের কারণও হয়েছে। এটা তৃতীয় হিজরিতে সংগঠিত হয়েছিল। চতুর্থ হিজরিতে যদি আমরা দেখতে পাই, ইমাম হুসাইনের জন্ম হয় ফাতেমার গর্ভে, এবং আল্লাহ রাসূল উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। হিজরি পঞ্চম সনে আমরা দেখতে পাই আহজাবের যুদ্ধ সংগঠিত হয়েছিল, এবং আবু বকরের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আবু বকরের স্ত্রী এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাতা এই বছরে ইন্তেকাল করেন। হিজরি ষষ্ঠ হিজরিতে আমরা দেখতে পাই হুদায়বিয়ার ঐতিহাসিক সন্ধি চুক্তি হয়েছিল, এবং নবী আলাইহিস সালাম উমরা পালনের জন্য মক্কায় গিয়েছিলেন, কিন্তু তাকে উমরা পালন করতে দেওয়া হয় নাই। সপ্তম হিজরি সনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরাতুল কাজা, যে উমরাটা গত বছর করতে পারেন নাই, সেটা আদায় করার জন্য মক্কায় চলে যান এবং উমরাতুল কাজা আদায় করেন। সেই বছরে হযরত মাইমুনা এবং সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বিবাহ করেন। আর সেই বছরেই আবার, অর্থাৎ হিজরি সপ্তম সালেই হাবশার বাদশাহ নাজ্জাশীর ইসলাম গ্রহণ হয়, যার ফলে দিক দিগন্তে ইসলামের প্রচারণা ব্যাপক হারে শুরু হয়ে যায়। এভাবে করে হিজরি অষ্টম হিজরিতে
ঐতিহাসিক মক্কা বিজয় হয়। ঐতিহাসিক মক্কা বিজয় হলো 629 খ্রিস্টাব্দে। এভাবে করে সেই সময় সুদ হারাম হয়ে যায় এবং হুনাইনের যুদ্ধ সংগঠিত হয়, তায়েফের যুদ্ধ সংগঠিত হয় এবং নবীকন্যা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সম্পাদন হয়। 630 অর্থাৎ নবম হিজরি সনে লোকেরা মক্কা বিজয়ের পরে ঐতিহাসিকভাবে দলে দলে ইসলামে প্রবেশ করে এবং নবী কন্যা কুলসুমের আবার ইন্তেকাল হয়ে যায় 630 খ্রিস্টাব্দে অর্থাৎ নবম হিজরি সনে। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সর্বপ্রথম হজ সংগঠিত হয়। এভাবে করে 631 অর্থাৎ দশম হিজরি দশম সালে হুজ্জাতুল বিদা অনুষ্ঠিত হয় এবং নবীপুত্র ইব্রাহিমের ইন্তেকাল হয়, যা রসুলকে রসুল অনেকভাবে মর্মাহত হয়েছিলেন। 11 হিজরি সনে 632 সালের 27শে মে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা শুরু হয় এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতি শুরু হয়। সর্বশেষ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ই রবিউল আউয়াল রোজ বৃহস্পতিবার মাগরিব নামাজের সর্বশেষ ইমামতি করেছিলেন, যে নামাজের কেরাত ছিল সূরা মুরসালাত। সর্বশেষ নামাজের আল্লাহর নবী যে নামাজের ইমামত করেছিলেন তা হলো রবিউল আউয়াল মাসের 8 তারিখে বৃহস্পতিবার মাগরিবের নামাজ, যেখানে সূরা মুরসালাত তিনি পাঠ করতেছিলেন। এভাবে করে আমরা যদি দেখতে পাই রাসূলের মাদানী জীবন 10টি বছরের জীবন, সেখানে অনেক যুদ্ধ বিগ্রহ রাসূলকে সামলাতে হয়েছে, অনেক সাহাবীর জীবনকে ত্যাগ করতে হয়েছে। তারা ইসলামের জন্য নজরানা পেশ করেছেন, ইসলামের জন্য অনেক কঠিন বিধান চলে আসছে। জীবন দিতে হবে, সম্পদ দিতে হবে, ইসলামের মূল্য রক্ষা করতে হবে। সুতরাং মাদানী জীবনের শিক্ষাই হলো ইসলামের জন্য ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আল্লাহর জমিনে কোরআনের বিধান, ইসলামের বিধান ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে কায়েমের বন্দোবস্ত করা সংগ্রামী জীবন। আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সূরা সফের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা তাদেরকেই ভালোবাসেন যারা নাকি আল্লাহর পথে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করে, সংগ্রাম করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন এবং ওই সকল লোকেরা সীসা ঢালা প্রাচীরের মতো কোনো প্রকার হেলাধুলো করে না, নড়াচড়া করে না, ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে। আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সুতরাং মাদানী জীবনের শিক্ষা হলো, মাদানী জীবন থেকে আমরা জানতে পারি যে সহজ সহজ সুন্নতের পাশাপাশি কঠিন সুন্নাহ নিজের জীবন বাজি রেখেও ইসলাম দিয়ে দেশ বিশ্ব পরিচালনার জন্য নিজকে আত্মনিয়োগ করা, যেমন নবী করেছিলেন, সাহাবী করেছিলেন। এভাবে করে তারই আদলে আজকে আমাদেরকেও এই সংগ্রাম, এই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহ যেন সবাইকে তৌফিক এনায়েত করেন। জি, অসংখ্য ধন্যবাদ। আপনি মাদানী জীবনের শিক্ষা অলরেডি বলে দিচ্ছেন। এবার যদি আমরা আপনার কাছে মাতৃ জীবনের শিক্ষাটা যদি আপনার কাছে শিখতে চাই, তাহলে আপনি বলবেন। মাক্কি জীবনের শিক্ষা, মাদানী জীবনের শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমগ্র জীবনটাই আমাদের জন্য মডেল। তিনি আমাদের জন্য আইডল। তিনি একজন গ্রেটেস্ট ফিলোসফার, তিনি একজন সফল রাষ্ট্রনায়ক, তিনি একজন নেতৃত্ব দানকারী, জেহাদের ময়দানে একজন বীর সেনানী। তিনি ছোটবেলা থেকেই যেমন আস-সাদিক আল-আমিন নামে উপাধিতে ভূষিত ছিলেন, তার জীবনে শিক্ষা আমাদের জন্য অনেক। যে আয়াত আমি আপনার সঙ্গে লাইভে যুক্ত হয়ে সূরা কলামের 4 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে আমি সর্বোত্তম চরিত্রের আধার বানিয়েছি। এভাবে করে নবীর সামগ্রিক জীবন থেকে যদি আমরা বুঝতে পারি, অনুধাবন করি, তাহলে আমরা দেখতে পাবো আল্লাহর নবী সবাইকে সালাম দিতেন।
আল্লাহ নবী ছোট বড় দেখতেন না, পুরুষ মহিলা দেখতেন না, ধনী গরিব দেখতেন না, আত্মীয় অনাত্মীয় দেখতেন না। আল্লাহ নবী গণহারে সবাইকে সালাম দিতেন। কিতাবুস সালাম মিশকাতুল মাসাবির হাদিসে আছে অনেক কথা আল্লাহ নবীর আমল আমরা দেখতে পাই। আল্লাহ নবী মানুষের উপর রাগ করতেন না। কোন এক সাহাবী রাসূলের কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু উপদেশ দিন। আল্লাহ নবী বললেন, লা তাকদাব, তুমি রাগ করো না। আজকে আমরা কথায় কথায় বদমেজাজ প্রদর্শন করি না, এটা করা যাবে না। আল্লাহ নবী কখনো রাগ করেননি। আল্লাহ নবী এও বলেছেন, তোমার উপর যদি অত্যাচার করানো হয়, তুমি যদি চুপ থাকো, তোমার স্থান হবে জান্নাতের মাঝখানে। সুবহানাল্লাহ। আর যদি তুমি প্রতিবাদ করো, তোমার স্থান হবে জান্নাতের কর্নারে। তাহলে কোনো অবস্থাতে আমরা যেন রাগ না করি। এভাবে করে কারো সঙ্গে ঝগড়া হলে আল্লাহ নবী 3 দিনের অধিক তার সঙ্গে সম্পর্কচ্ছেদ অবস্থায় থাকতেন না, 3 দিনের মধ্যেই তার সঙ্গে কথাবার্তা বলতেন। আল্লাহ নবীর বড় সুন্নাহ, বড় শিক্ষা হলো আল্লাহ নবী মিথ্যা বলতেন না। আজকে আমরা কথায় কথায় মিথ্যার প্রচলন দেখতে পাই। মিথ্যা কথার চর্চা বিশেষ করে মোবাইলে, ইন্টারনেটে নানানভাবে, কেউ লাইভে এসে মিথ্যা কথা বলে, কেউ কথায় কথায় মোবাইলে যোগাযোগের ক্ষেত্রে মিথ্যা কথা বলে। এভাবে করে লেনদেন কাজ কর্মে অনেক মিথ্যার ব্যাপক চর্চা আমরা দেখতে পাই। আল্লাহ তাআলা যেন এই মিথ্যা থেকে জাতিকে হেফাজত করেন। সালাউদ্দিন আইয়ুবী বলেছেন, কোন জাতির লোকেরা যদি 3টা কাজ করতে পারে তারা সফল। 1, যদি তারা মিথ্যা থেকে দূরে থাকতে পারে। 2, তারা যদি মদ থেকে, মাদকাসক্ত থেকে দূরে থাকতে পারে। 3, তারা যদি পরক্রিয়া থেকে, পর নারীর প্রতি আকর্ষণ থেকে দূরে থাকতে পারে। সালাউদ্দিন আইয়ুবীর ভাষায় পৃথিবীর লোকেরা সফল হবে। মুসলমানদের সফল হওয়ার প্রধান হাতিয়ার হলো এই 3টি। এভাবে করে আল্লাহ নবী ঋণ করতেন না। মানুষের কাছে ঋণ করলে আপনি আপনার মাথা, আমি আপনার মাথা বিক্রি করলাম, এই জন্য আমরা ঋণ করব না। রসুল ঋণ করতে আমাদের শেখান নাই। রসুলের সহজ সুন্নত ছিল তিনি ভোর রাতে উঠতেন, রসুল ফজরের আগেই উঠতেন, আল্লাহর নবী তাহাজ্জুদ পড়তেন, আর সাহাবীদের জন্য, উম্মতের জন্য ক্রন্দন করতেন। এভাবে বিশ্ব মানবতার মুক্তির জন্য ক্রন্দন করতেন। সাহাবীদেরকে, উম্মতদেরকে জান্নাত নিয়ে যাওয়ার জন্য ক্রন্দন করতেন। আল্লাহর নবীর শিক্ষা, ওয়াদা করলে তিনি ওয়াদা ভঙ্গ করতেন না, তাৎক্ষণিক যথাসময়ে পালনের চেষ্টা করতেন। আল্লাহর নবীর সুন্নত হলো তিনি উচ্চস্বরে কথা বলতেন না, তিনি চিৎকার করে কথা বলতেন না। মধ্য মেজাজে, ঠান্ডা মাথায়, মাঝারি আওয়াজে আল্লাহর নবী কথা বলতেন। আল্লাহর নবী দীর্ঘ সময় চুপচাপ থাকতেন। আল্লাহর নবী চিল্লা হাল্লা এভাবে করে অনর্থক কথাবার্তা তিনি বলতেন না। কারণ আল্লাহ বলেছেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার নবী অর্থাৎ মানুষেরা যা বলে তা আমার ফেরেশতারা রেকর্ড করে রাখে। তাই আমরা নবীরে এখান থেকে শিক্ষা লাভ করতে পারবো যে আমরা কোনো প্রকার অশ্লীল কথাবার্তা, পাপ জাতীয় কথাবার্তা আমরা বলবো না। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ মান নাজা, কিসে জান্নাত, কিসে মুক্তি? আল্লাহ নবী বললেন, তুমি চুপ থাকো, তুমি চুপ থাকো, তুমি খারাপ কথা বলো না, তোমার জিহ্বাকে নাড়াইও না, তাহলে তুমি জান্নাত পাবা। তাই আল্লাহ নবী দীর্ঘ সময় চুপচাপ থাকতেন, প্রয়োজন হলে কথা বলতেন। আল্লাহ নবী আত্মীয় স্বজনের হক আদায় করতেন। আল্লাহ নবী প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার করতেন। একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে সমতা নির্ণয় করতেন। আল্লাহ নবী পরিষ্কার জামা কাপড় পরতেন। আল্লাহ নবী সুগন্ধি ব্যবহার করতেন। আল্লাহ নবী ডান কাতে শয়ন করতেন। আল্লাহ নবী ডান হাতে খানা পিনা করতেন। আল্লাহ নবী মিষ্টি পছন্দ করতেন। আল্লাহর নবী মিসকিনকে খাওয়াতেন। মানুষেরা জাহান্নামে যাবে 4 কারণে, তার মধ্যে একটি কারণ হলো মিসকিন, সাধ্য থাকার পরেও আমরা মিসকিনকে খাওয়াই নাই, তাই জাহান্নামে আসা। সুতরাং আমরা কোরআনের আলোকে জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, আল্লাহর নবী যেমন ইয়েতিম, মিসকিন, অনাথ, ভিখারীদেরকে খাওয়াইছিলেন, আমাদেরও উচিত খাওয়ানো। আল্লাহর নবী আবার জিহাদে অংশগ্রহণ করেছেন। এভাবে করে রসুলের জন্মের পর থেকে, কিশোর থেকে, এভাবে যুবক থেকে, মাক্কি জীবন, মাদানী জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের অনেক শিক্ষা, অনেক দীক্ষা, অনেক কর্তব্য, অনেক করণীয়, অনেক কিছুই। এগুলি যদি আমরা বাস্তব জীবনে কাজে লাগাতে পারি, তাহলে আমরা সফল হয়ে যাব। আমাদের দুনিয়ার শান্তির নীড় তৈরি হবে। পৃথিবীর লোকেরা অন্য ধর্মের লোকদের সাথে আল্লাহ নবী ভালো ব্যবহার করতেন। জীবনের সর্বক্ষেত্রে সমস্ত মানবিক গুণ আল্লাহ নবী প্রদর্শন করেছেন বিশ্ববাসীর কাছে। আজ তিনি 100 দার্শনিকের মধ্যে 1 নম্বরে, যার নাম যে গ্রেটেস্ট ফিলোসফার অফ দ্য 100 ফিলোসফার ইন দ্য ওয়ার্ল্ড,
100 দার্শনিকের মধ্যে সর্বপ্রথম যার নাম, তিনি হলেন বিশ্ব নবী, আপনার নবী, আমার নবী, আপনার আমার জন্য একমাত্র সুপারিশকারী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সামগ্রিক জীবন আমাদের জন্য শিক্ষণীয়। জি, আমরা আলোচনা একেবারে শেষ করব। হুজুর, আপনি আর 30 সেকেন্ড আর কিছু বলবেন কিনা? আলহামদুলিল্লাহ, আমার এই সর্বশেষ মন্তব্য হলো, আমাদের মুসলমানদের জীবনে মৌলিকভাবে তিনটা ভুল। জি, একটা হলো কোরআন সম্পর্কে, একটা হলো ইসলাম সম্পর্কে আমাদের ভুল ধারণা, আরেকটা হলো নবী আলাইহিস সালাম সম্পর্কে আমাদের ভুল ধারণা। কোরআন সম্পর্কে যেটা ভুল ধারণা, কোরআনকে শুধু আমরা ধর্মীয় কিতাব মনে করেছি, তাবিজ কালামের কিতাব মনে করেছি, কিন্তু আসলে তাই নয়। কোরআন দিয়ে দেশ এবং বিশ্ব পরিচালনা করা সম্ভব, এটা আমাদের এই ধারণা লালন করতে হবে। দ্বিতীয়ত, ইসলাম গতানুগতিক অন্য ধর্মের মতো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের মতো স্বাভাবিক ধর্ম নয়।